আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুধী ও দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে জানাই নববর্ষের ফুলেল শুভেচ্ছা। আশা করি যিনি যেখানে রয়েছেন ভালো আছেন, সুস্থ আছেন। এ শুভকামনায় আজ আমি আপনাদের সামনে মহাত্মা লোকমান হাকিমের একটা উপদেশমূলক ঘটনার স্মৃতিচারণ করতে চাই। লোকমান হাকিম ছিলেন একজন বিদগ্ধ ইসলামী পণ্ডিত। মহান রব্বুল আলামিন তাকে নবুয়াত এবং হিকমত উভয়টার ভিতর যে কোনো একটাকে বেছে নেওয়ার এখতিয়ার দিয়েছিলেন, তো তিনি হিকমতকেই বেছে নিয়েছিলেন। তিনি এমন হাকিম ছিলেন, তিনি একদিকে ছিলেন উম্মতের রুহানি ডাক্তার, আর একদিকে ছিলেন বাহ্যিক চিকিৎসক। তিনি জঙ্গলের ভিতর দিয়ে চলতে থাকলে জঙ্গলের বৃক্ষলতা তাকে ডাক দিয়ে বলতো, হে লোকমান, আমি এই রোগের চিকিৎসা এবং আমি এই রোগের উপকারের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন। যা হোক, তিনি ছোটবেলায় এক মনিবের কাছে থাকতেন এবং তার মেষ চড়াতেন। মনিব তাকে অত্যন্ত ভালোবাসতেন। একদিন মনিব তাকে কাছে ডাকলেন এবং একটা বাঙ্গি টুকরা টুকরা করে কাটলেন এবং মনিব নিজ হাতেই তাকে মুখে পুরে খাওয়াতে লাগলেন। লোকমান স্বাচ্ছন্দ্যে সেগুলো খেতে লাগলেন। কয়েক টুকরো বাকি থাকতে মনিব বলেন, এগুলো আমি খেয়ে নিই। তিনি খেতে গেলেন, কিন্তু ঘটনাক্রমে বাঙ্গিটা ছিল অত্যন্ত তিক্ত, যার ফলে মনিব খেতেই পারলেন না। তখন লোকমানকে ডেকে বললেন, লোকমান, এই বাঙ্গিটা এত তিক্ত, তা সত্ত্বেও তুমি সেটা স্বাচ্ছন্দ্যের সাথে খেলে, অথচ আমার পক্ষে খাওয়া সম্ভব হলো না। এটা তুমি কিভাবে খাইতে পারলে? তখন লোকমান বললেন, ওগো মনিব, আপনার এই পবিত্র হাতে আমি কত সুস্বাদু এবং মিষ্টি মিষ্টি নিয়ামত ভক্ষণ করেছি, আর তার তুলনায় সামান্য কয়েক টুকরা বাঙ্গি, যদিও তা তিক্ত, তা আমি কোন মুখে বেহায়ের মতো তার অকৃতজ্ঞতা করতে পারি, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারি? এটা তো হবে বড়ই অকৃতজ্ঞতার পরিচয়। এজন্য আল্লাহওয়ালারা বলেন, আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা কতটুকু সুস্থ আর তার বিনিময়ে কতটা কৃতজ্ঞ হই, আর কতটুকু অসুস্থ তার বিনিময়ে কতটা আমরা শেকায়েত করি। মনে করুন, কোনো ব্যক্তির শরীরে কোনো ক্ষত হয়েছে বা কাটা বিদ্ধ হয়েছে, এতটুকুতেই আমরা ভেঙে পড়ি, কত রকমের অভিযোগ আর শেকায়েতের ফিরিস্তি খাড়া করি। অথচ সামান্য ক্ষত এবং কাটার বিনিময়ে, কাটার তুলনায় শরীরের কত অংশ ভালো রয়েছে। মনে করুন হয়তো 10 ভাগ অসুস্থ আর বাকি 90 ভাগ সুস্থ, তাহলে এখানে নিশ্চয় আমাদের সক্রিয়ার মাত্রাও আনুপাতিক হারে 90 ভাগ হওয়া উচিত। অনুরূপভাবে দেখা যায় আমরা বৎসরে কতদিন সুস্থ থাকি আর কতদিন অসুস্থ থাকি। দেখা যায় জ্বর, টাইফয়েড ইত্যাদির কারণে হয়তো 10 দিন, 20 দিন, 1 মাস অসুস্থ থাকি, কিন্তু বাকি দিনগুলোতে আমরা সুস্থ থাকি। কিন্তু আমরা কি এই হিসাব মিলায় দেখি? আর শেকায়েতের পরিবর্তে আমাদের সক্রিয়ার মাত্রাকে আমরা বাড়াতে সক্ষম হই। যদিও সুস্থতা অসুস্থতা উভয় অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত, কাজেই আমাদেরকে ভেবে দেখা উচিত এবং আমাদের শেকায়েতের থেকে শুকরিয়ার মাত্রাটা বেশি বাড়ানো উচিত। আর যদি সুস্থ অসুস্থ উভয় অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতে পারি, তাহলে এটা তো হলো এক মহা এবং দুর্লভ নেয়ামত এবং তৌফিক। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুন। তো আজ এই পর্যন্ত। আশা করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।